গাইস আপডেটের পরে ফ্রি ফায়ারের অ্যাচিভমেন্টে অনেকগুলো নতুন মিশন এড করা হয়েছে, তাই যারা যারা এখনো পর্যন্ত এই সানব্যাথিং ইমোটটাকে নিতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক কাজে আসবে। মিশনগুলো অনেক সহজ সহজ রয়েছে, আপনারা চাইলে একদিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন। তাই আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল অপশনে সেট করে রাখবেন। সো লেটস বিগিন। আমাদের প্রথম মিশনটা হচ্ছে সোফা আলী। এই মিশনটাকে যদি আমরা পুরো কমপ্লিট করতে পারি তাহলে এখান থেকে আমরা 170 পয়েন্ট পেয়ে যাব। এই মিশনটাকে কমপ্লিট করার জন্য আমাদের অনেক অনেক গোল্ড কয়েনের প্রয়োজন হবে। এখানে বলাই আছে গোল্ড কয়েন খরচা করতে হবে। আপডেটের পর থেকে ফ্রি ফায়ারের ভিতরে লাক রয়্যাল স্টোরে যে কোনো জায়গায় যদি আমরা 10,000 কয়েন খরচা করি তাহলে এখান থেকে 20 পয়েন্ট পেয়ে যাব। তো আপনাদের সামনে মিশনটাকে কমপ্লিট করে দেখাচ্ছি। এখন আমরা সরাসরি চলে যাব স্টোর সেকশনে। এখন আমার আইডিতে মোট 66,000 কয়েন রয়েছে। 10,000 কয়েন খরচা করে যদি আমরা একটা ক্যারেক্টার কিনে ফেলি তাহলে এখান থেকে আমরা 20 পয়েন্ট পেয়ে যাব। আমার কাছে ওরেন ক্যারেক্টার নেই, ফটাফট এখান থেকে পারচেজ করে ফেলি। তো সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট হয়ে গেছে, 20 পয়েন্ট পেয়ে গেছি। এখন আমি অ্যাচিভমেন্টের ভিতরে গিয়ে দেখে আমাদের প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে মিশনটা রয়েছে এটাকে কমপ্লিট করার জন্য আমাদের 1 লক্ষ কয়েনের প্রয়োজন হবে। ঠিক এরকম লাক রয়্যাল স্পিন করে স্টোর সেকশন থেকে জিনিস কিনে যদি আমরা 1 লক্ষ কয়েন খরচা করি তাহলে এখান থেকে আমরা 50 পয়েন্ট পেয়ে যাব। এরপরে যে কয়েনের অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে 10 লক্ষ। একটা নতুন প্লেয়ারের কাছে 10 লক্ষ কয়েন করাটা অনেকটাই কষ্টকর। তো আপনাদের কাছে যদি 10 লক্ষ কয়েন থাকে, আপডেটের পর থেকে যদি আপনারা কোথাও খরচা করেন তাহলে এখান থেকে আপনারা 100 পয়েন্ট পেয়ে যাবেন। গাইস এর পরে যে নতুন মিশনটা এসেছে এটার নাম হচ্ছে ক্রাফট এন্ড রেগুলার। ফ্রি ফায়ারের এটা সবথেকে সহজ মিশন। গাইস আপনারা যারা ক্রাফট এন্ড মোড খেলতে পছন্দ করেন তাদের কাছে এই মিশনটা কমপ্লিট করা কোনো ব্যাপারই না। আপডেটের পর থেকে যদি আপনারা ক্রাফটল্যান্ডে 30 মিনিট গেম খেলেন তাহলে এখান থেকে 20 পয়েন্ট পেয়ে যাবেন। আপনাদের সামনে ছোট্ট করে একটা গেম প্লে দিয়ে মিশনটাকে কমপ্লিট করে দেখাই। প্রথম রাউন্ডে খুব সহজেই তাকে মেরেছিলাম, তারপরের রাউন্ডে সে আমার ডাইরেক্ট মাথায় করে মেরে দেয়। তারপরের রাউন্ডে উড পিকারকে সুইচ করে করে চালাতে লাগলাম, একটা পর্যায়ে এসে প্লেয়ারটা হেডশট খেয়ে যায়। 4 নম্বর রাউন্ডে সে আমাকে আবারও হেডশট মেরে দেয়। তারপরের রাউন্ড গুলো থেকে তোমাদের ভাই ফর্মে চলে আসে, একটার পর একটা হেডশট মারতে থাকে। এইভাবে খুব সহজেই 4-2 স্কোর হয়ে যায়। নেক্সট রাউন্ডে আমি চুপচাপ বসে থাকি আচমকা মার দেবো বলে। প্রথমবার মিস হয়েছে, দ্বিতীয়বার মারার কোনো চান্সই নাই, এলে হেডশট। নেক্সট রাউন্ডে প্যাক করে বসে আছে, এলে হেডশট। এইভাবে একটা পর্যায়ে এসে 6-2 স্কোর হয়ে যায়। এই রাউন্ডে ইমোট শট দিয়ে মারার পর তারপরের রাউন্ডে আবারও ট্রাই করি কিন্তু এনিমি আমাকে হেডশট মেরে দেয়। এইভাবে পরপর 2টা রাউন্ড হারার পরে 7-4 স্কোর হয়ে যায়। এটাই ছিল লাস্ট রাউন্ড। খুব সহজেই ফ্রি স্টাইল খেলে খেলে প্লেয়ারটাকে শেষ পর্যন্ত হেডশট মেরে দেই। এখন আমি ব্যাক করে দেখে মিশনটা কতটা কমপ্লিট হয়েছে। ডিরেক্ট চলে যাবো অ্যাচিভমেন্ট সেকশনে। এই যে ক্রাফটল্যান্ড রেগুলার, একটা ম্যাচ খেলা আমার 5 মিনিট হয়েছে। যদি আমি এখান থেকে 30 মিনিট খেলি তাহলে 20 পয়েন্ট পেয়ে যাব। এরপর 100 মিনিট খেললে 50 পয়েন্ট পেয়ে যাব। এরপর লাস্টে রয়েছে 300 মিনিট, এটাকে কমপ্লিট করতে পারলে 100 পয়েন্ট পেয়ে যাব। এর থেকে সহজ মিশন আর হয় না, একদিনের মধ্যে কমপ্লিট করা যায়। মোট 300 মিনিট গেম প্লে করলে 170 পয়েন্ট পেয়ে যাব। গাইস এর পরের মিশনটা জানি না অটোমেটিক আমার কমপ্লিট হয়ে গেছে। বুট ক্যাম্প চ্যাম্পিয়ন, এখানে ক্লিক করলে দেখা যায় 20 পয়েন্ট দিচ্ছে, তার সঙ্গে 2টা ট্যাগ আর একটা পেঙ্গুইন পেট দিচ্ছে। হয়তো আমার মতো আপনাদেরও অ্যাচিভমেন্ট সেকশনে এরকম ক্লেম অপশন আসতে পারে। গাইস এরপর ক্রাফটল্যান্ডে আরো একটা নতুন মিশন এসেছে যার নাম হচ্ছে ক্রাফটল্যান্ড আর্টিসান। এখান থেকে আপনারা মোট 170 পয়েন্ট পেয়ে যাবেন। এটাকে কমপ্লিট করার জন্য আপনাদেরকে ক্রাফটল্যান্ড ম্যাপে এডিট করতে হবে। 15 মিনিট ধরে এডিট করলে 20 পয়েন্ট দেবে, তারপর 60 মিনিট ধরে এডিট করলে 50 পয়েন্ট দেবে, সবশেষে 180 মিনিট এডিট করলে 100 পয়েন্ট দেবে। এই মিশনটাকে কমপ্লিট করার চেষ্টা আমি অনেক করেছি, নতুন করে ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করেছি, আরো অনেক ঘাটাঘাটি এডিট ফেডিট করেছি, তাও এটা কমপ্লিট হয়নি। মনে হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে মিশনটা এখনো চালু হয়নি। এটার ব্যাপারে যদি কোনো আপডেট পাই আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আর গাইস আপনারা অনেকেই আছে যারা গিল্ড ওয়ার খেলেন না, যেমন আমি গিল্ড ওয়ার খেলি না বলে এখান থেকে 170 পয়েন্ট এখনো পাইনি। আপনারা চাইলে এটাকে কমপ্লিট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টেক কেয়ার।